This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। ভোট যুদ্ধর প্রথম দফার সব আপডেট সবার আগে আপনারা পাচ্ছেন টিভি9 বাংলায়। আমাদের নেটওয়ার্কের সবথেকে বড় টিম কাজ করছে। প্রতি মুহূর্তে ডিটেল আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং ওই যে কিছুক্ষণ আগেই বললাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কাটাছেঁড়া হচ্ছে আজকের এই প্রথম দফা যা কিছু আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি। এখন ঘড়িতে সময় বলছে সকাল 11টা বেজে 31 মিনিট। বাইরে যা তাপ, যা গরম, সেই গরমের মধ্যেও মানুষ এই গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছেন, কিন্তু দিকে দিকে বেশ কিছু ছবিও নজরে পড়ছে। জানি আলোচনা না করলেই নয়, আলোচনা করব। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এক এক করে পরিচয় করিয়ে দিয়ে আবার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী, স্বাগত জানাবো অরিন্দম আপনাকে। সঙ্গে রয়েছেন সিপিএম মুখপাত্র চয়ন ভট্টাচার্য, চয়নদা স্বাগত। সঙ্গে রয়েছেন সর্বরী মুখার্জি, বিজেপি মুখপাত্র সর্বরীদিকেও স্বাগত জানাবো। সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, দেবাশিস বাবু আপনাকেও আরও একবার স্বাগত। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি বাইরে থেকে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র। সকলকেই স্বাগত জানাই। যে ছবিগুলো আমরা দেখেছি তার প্রেক্ষিতে কিছু কনস্ট্রাকটিভ আলোচনা বরং করবো, কিন্তু তার আগে ছবিগুলো আমাদের দর্শকদের আরো একবার দেখাই। যারা এই মুহূর্তে হয়তো টিভি9 বাংলা টিউন করলেন, দেখুন একবার ছবিগুলো। পিসিআরকে বলবো প্রত্যেকটা ভিজুয়াল আমরা একটু বিগ ওয়ালে দেখাই। তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর, সিতাইয়ের ছবি আপনারা দেখছেন। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর, এই ছবিটা প্রথম দফার নির্বাচনে আমরা দেখতে পেলাম। পরবর্তী আর কি ছবি দেখতে পেলাম? শীতলকুচি। এর আগেও শিরোনাম আঁকড়ে ছিল দীর্ঘদিন শীতলকুচি। সেই শীতলকুচিতে আমরা দেখলাম বিজেপি কর্মীর মাথা ফাটলো, ছবিটা আমরা দেখাচ্ছি মার্ক করে। পরবর্তী ছবিতে আসি। পরবর্তী ছবি সে কোচবিহারেরই ছবি। এখানে ভেটাগুড়িতে অশান্তি, কিন্তু এখানে আক্রান্ত কে? আক্রান্ত তৃণমূল নেতা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অশান্তির ছবি। কোচবিহার এমন একটা কেন্দ্র, নির্বাচন কমিশনও বাড়তি গুরুত্ব দিয়েছিল এই কোচবিহারকে। সেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী সব থেকে বেশি মোতায়েন রয়েছে। সেই কোচবিহারেই আমরা সকাল থেকে দেখছি এই বিক্ষিপ্ত অশান্তি উত্তেজনার ছবি। কিন্তু কেন দেখবো তার উত্তর আমরা গেস্টদের থেকে নেব, কিন্তু আরও কিছু ছবি বাকি রয়েছে, এখনো শেষ হয়নি। প্রথম দফায় চান্দামারির ছবি আপনারা দেখছেন। সেই চান্দামারিতেও বিজেপি বুথ সভাপতিকে মার আপনারা দেখছেন, তার মাথা ফেটে গিয়েছে, তিনি হাসপাতালে। পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে আপনারা দেখছেন ভাঙচুরের ছবি, বিজেপি বুথ অফিসে ভাঙচুর, সেই ছবি আপনারা দেখছেন। আরও একবার শীতলকুচির ছবি দেখাবো। তৃণমূল বিজেপি সংঘর্ষ, এখানেও একেবারে স্পষ্ট চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অশান্তির ছবিগুলো। কেন 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 এড়ানো যাচ্ছে না? আমরা সরাসরি চলে যাই। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে, নিশীথ প্রামাণিক। তিনি ফাইনালি সকাল 11:30 বাজার পর প্রথম দফা নির্বাচনে তিনি বাইরে বেরোলেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন সেই ছবি, নিশীথ প্রামাণিক তিনি বেরিয়েছেন তদারকি করতেই, বাইরে বেরিয়েছেন, সেই ছবি দেখছেন। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে। সায়ন্ত, দেখো ইতিমধ্যেই প্রায় 6টার সময় ভোট শুরু হয়েছে, 11:30 বাজে এবং নিশীথ প্রামাণিক কিন্তু অবশ্যই তিনি বেরোলেন এবং তিনি বেরিয়ে নিজের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং তারপরে তিনি বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে মূলত সাংবাদিক বৈঠক করবেন, সাংবাদিকের প্রতিক্রিয়া দেবেন গোটা এলাকায় কি অবস্থা, আর তার দলের তরফে যে একাধিক অভিযোগ আনা হয়েছে সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু তিনি সাংবাদিকদের উত্তর দেবে। স্বাভাবিকভাবে কোচবিহার যে অবস্থা হয়ে রয়েছে তা নিয়ে, কোচবিহার যে অবস্থা হয়ে রয়েছে তাতে বিজেপির তরফে কিন্তু একাধিক অভিযোগ আনা হয়েছে, পাল্টা কিন্তু তৃণমূলের তরফে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি উত্তর দেন সেটাই এখন দেখান। তিনি প্রায় দীর্ঘক্ষণ তিনি বাড়িতে বসে পুরো ভোট পর্যালোচনা করেন এবং কোন বুথে কত ভোট পড়েছে সেগুলো তিনি দেখেন। দেখার পর অবশেষে তিনি বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার পর সাংবাদিকদের যাবতীয় প্রতিক্রিয়া দেবেন। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। শান্ত, আরও একবার বলবো একটু ছবিটা দেখাতে, যেখানে নিশীথ প্রামাণিক বাইরে বেরিয়েছেন এবং দেখুন আমরা যে ছবি আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের দর্শকদের, কোচবিহারের দিকে 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 অশান্তির ছবি। সেই ছবিগুলো আপনাদেরকে দেখালাম এবং সেই ছবির প্রেক্ষিতে এবার একটু আলোচনা করা যাক। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি তাদের কাছেই যাই। আমি প্রথমেই রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস বাবু, তার কাছে যাই। দেবাশিস বাবু, আসলে এই বাংলায় ভোট পাশাপাশি ভয় এই শব্দটা ভীষণভাবে জড়িয়ে যায়। দেখুন যেখানে অশান্তির এই ছবিগুলো দেখাচ্ছি, যে পক্ষই মার খাচ্ছে না কেন, এই ছবিগুলো দেখতে দেখতেই তো ভোট দিতে যেতে হচ্ছে, গণতন্ত্রের উৎসবে সামিল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা কাঙ্ক্ষিত। রমিলা, আপনি বলার সময় বললেন আমরা গঠনমূলক কিছু আলোচনা করি। দেখুন, আপনি কিছুক্ষণ আগে আপনাদের এখানেই দেখাচ্ছিলেন রাজস্থানে যে ভোট হচ্ছে তার চিত্র।
আর পাশাপাশি আমরা শীতলকুচি বা কোচবিহারের চিত্র দেখছি। মানে এটা খুব অবাক কাণ্ড। এই যে আপনি বলছেন যে যে ঘটনাগুলো ঘটছে, মানে আমাদের এটা তো সকলে, আপনাদের টেলিভিশন দেখানো হয়েছে, বহু জায়গায় দেখানো হয়েছে, আমরা তো জানতাম যে এই কোচবিহারটা একটু অন্যরকম, এখানে একটা প্রবণতা আছে এই জিনিসগুলো হওয়ার। এটা হওয়া সত্ত্বেও কেন এই আবহ, এটা জানা সত্ত্বেও কেন এই আবহ তৈরি করা হলো? তার মানে কি আমরা ধরে নেব যে যে কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছে বা আছে তারা ব্যর্থ বা তারা এটা পারছে না, নাকি এই আবহ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে? মানে এই জায়গাটা তো বুঝতে হবে। মানে আমাদের কেন্দ্রীয় বাহিনীর প্রতি একেবারে দেবাশিস বাবু, আমি আপনাকে এখানেই বিরত করবো। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, পাহাড়ে নিয়োগ দুর্নীতি, সেই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাইকোর্টে ধাক্কা রাজ্যের। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল, যেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো বিচারপতি টন্ডনের বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, যখন জিটিএ দুর্নীতিতে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে বক্তব্য ছিল বেশ কিছু বেনামি চিঠি এসেছে, সেখানে জিটিএ কিভাবে নিয়োগে দুর্নীতির সাথে যুক্ত সেগুলি উল্লেখ করা রয়েছে। ডিভিশন বেঞ্চে রাজ্যের সওয়াল ছিল যে এই চিঠিগুলোর প্রেরক কে, সেটা স্পষ্ট নয়। তার কারণ দেখা যাচ্ছে যে কেওড়াতলা শ্মশান থেকে চিঠির যে প্রেরক, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে কেওড়াতলা শ্মশান থেকে। সেই চিঠির কি সত্যি আদালত গ্রাহ্য করবে? এমনকি গতকাল এই দুর্নীতির এই মামলার যখন শুনানি চলছিল, তখন উঠে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি, তিনি যখন জাজমেন্ট দিয়েছিলেন তার পরবর্তী সময় এই বিষয়টার পরে তিনি পলিটিক্যাল জায়গায় তিনি জয়েন করেছেন। এই বিষয়টাও রাজ্য সামনে আনে। সর্বোপরি রাজ্য সরকার মরিয়া প্রয়াস ছিল তাদের, যেভাবেই হোক জিটিএ দুর্নীতিতে যাতে সিবিআই তদন্ত না হয়। যদিও বিচারপতি ট্যান্ডনের প্রাইমারি অবজারভেশন যেটা রয়েছে, যে যেভাবে দুর্নীতির কথা উল্লেখ করা রয়েছে, সিঙ্গেল বেঞ্চ যে কারণে এই সিবিআই দুর্নীতির কথা উল্লেখ করেছে, সেক্ষেত্রে কোনো বাধা নেই, তাই সিবিআই তদন্তই বহাল থাকছে। তবে একই সঙ্গে রাজ্য পুলিশ যেখানে এখনো পর্যন্ত তদন্ত করছিল, তারাও এই তদন্ত চালিয়ে যাবে। সিবিআই স্পেসিফিক্যালি পরবর্তী শুনানির দিন জানাবে আদতে কিভাবে রাজ্য সরকার তদন্ত করবে, কিন্তু আপাতত সমস্ত ফাইল এবং চিঠি যেগুলো রয়েছে সেগুলি নষ্ট না করে সিবিআই হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। রুমেলা, অনেক ধন্যবাদ। শ্রাবন্তী, আমরা কথা বলছিলাম, শ্রাবন্তী সাহা প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবরের দুরন্ত আপডেটও আমরা আলোচনার মাঝে মাঝেই আপনাদেরকে দিতে থাকবো। দেবাশিস বাবুকে বিরত করেছিলাম। হ্যাঁ, কন্টিনিউ। দেখুন, এই যে উদাহরণটা আপনি একটু আগে খবরটা এক্ষুনি দিলেন, মানে এই যে জিটিএ, মানে এই যে সিবিআইকে আটকানোর চেষ্টা, মানে কেন, মানে এই যে জায়গাটাই তো আমাদেরকে বুঝতে হবে। মানে আমি বারবার যে কথাটা প্রথম থেকে এখানে বসে বলছি, যে দেখুন, দুটি দলের মধ্যে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য যে কি অকৃত্রিম প্রয়াস, মানে আমাকে যেন তেন প্রকারেণ ক্ষমতাকে আটকে রাখতে হবে, তাতে কিছু মানুষের প্রাণ যাক, কিছু মানুষের মাথা পিছলে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানে এই যে মানসিকতা, আমরা যারা ভোট দিই সাধারণ মানুষ, তাদেরকে বুঝতে হবে এই দুটো দলের মধ্যে এই যে প্রবণতা, এটা থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে কোন জায়গায় যেতে হবে। মানে এটা কিন্তু আমি আবার বলবো যে এটা কিন্তু সাধারণ মানুষকে সংঘবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে এবং ভয়হীনভাবে ভোট দিতে হবে এবং নেতা নির্বাচন করতে হবে। আপনি যে কথাটা বলছেন ভয়হীনভাবে ভোট দেওয়া, সেটা কি সত্যি সত্যি মানুষ দিতে পারে?